আমার নবীর একটা সাহাবী ছিলেন, নাম হযরতে আব্দুল উজ্জা। আব্দুল উজ্জা নবী ওনার নাম দিয়েছেন আব্দুল্লাহ। নবী নাম দিলেন আব্দুল্লাহ। যুবক ছেলে আব্দুল উজ্জা মদিনা শরীফ থেকে একটু দূরে পাহাড়ের পদদেশ, পাহাড়ের নিচে ওইখানে বস্তিতে ওনার বাড়ি ছিল। আব্দুল উজ্জা, উজ্জার বান্দা, নাউজুবিল্লাহ বলে, দেবীর বান্দা। মুসলমান হয়েছিলেন, চাচার কাছে লালিত পালিত হতেন, বাপ ছিল না, বাচ্চা বেলায় বাপ ইন্তেকাল হয়ে গেলেন। মুসলমান হয়েছে, তবে প্রকাশ করছে না এই আশা। কি আশা? আমার চাচা যদি মুসলমান হয় সেদিন বলবো। দেখছে চাচার মুসলমান হওয়ার কোনো চিন্তাই না, গিয়ে বলেছে চাচা একটা কথা। কি কথা? না আমি মুসলমান হয়েছি। ওহ, যেই বলেছে সমস্ত টাকা পয়সা ধন সম্পদ সব নিয়ে নিল, গায়ের জামাটাও খুলে নিয়েছিল। যুবক ছেলে, পরনে একটা তহবান ছিল। আল্লাহ রাসূলের সাহাবী, ও যুবকেরা, ও আমার মুরব্বি বাপ জানাব হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ নবীর কাছে দিয়ে চলে যাচ্ছেন, মদিনা শরীফে চলে যায়। আল্লাহ নবীর সামনে চলে যাবে, শরীরে কোনো কাপড় নাই, কাছে কোনো টাকা পয়সা নাই, খাবার বলে কিচ্ছু নয়। এত গরিব, এত অসহায় হয়ে গিয়েছে। আজ কদিন ধরে খাওয়া নাই, না খাওয়া না দাওয়া, না খাওয়া না দাওয়া, কাঁদতে কাঁদতে ছুটে ছুটে চলে যায়। আল্লাহ নবীর সামনে চলে যাবেন, আল্লাহ নবীর কাছে দিয়ে চলে যাবেন। ও যুবকেরা, মদিনা শরীফে চলে গেলেন। রাত হয়ে গেল। ওই রাতটা গিয়ে মদিনা শরীফের মসজিদে নববী শরীফের বাইরে কাটিয়ে দিয়ে ফজরের আযান হয়ে গেল। আল্লাহ নবী ফজরের নামাজে দাঁড়িয়ে গেলেন, ইমামতি জায়গায় দাঁড়িয়ে গেলেন। আল্লাহ নবী ইমামতি খানা শেষ করে সাহাবাদের দিকে ঘুরে গেলেন, সাহাবাদের দিকে ফিরে ফিরে তাকাতে লাগলেন। আল্লাহ নবী হযরত আব্দুল উজ্জা, হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু দিকে আল্লাহ নবীর নজর পড়ে গেল। আল্লাহ নবীর নজর পড়ে গেল। ও যুবকেরা, আল্লাহ নবী ডাক দিয়েছেন হযরত আব্দুল্লাহ। আল্লাহ নবীর সামনে চলে গেলেন, আল্লাহ নবীর কাছে দেখি দাঁড়িয়ে গেলেন। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, ও বাবা ছেলে, তোমার নাম কি বাবা? তোমার বাড়ি কোথা বাবা? তুমি কোথা থেকে এসেছো বাবা? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী, আমার নাম হলো হযরত আব্দুল উজ্জা। আমি মুসলমান হয়েছি হুজুর, আমার চাচার এতে লালিত পালিত হয়েছে হুজুর। আমার থেকে সব ছিনিয়ে নিয়েছে, আমার পরনা জামাটা কেড়ে নিয়েছে, আমার থেকে সব নিয়ে নিয়েছে। কেবলমাত্র একটা তহবান আমার কাছে ছিল, এটাকে দুভাগ করে, এটাকে দুটো টুকরো করে আপনার কাছে আসবো হুজুর। খালি গায়ে কিভাবে আপনার কাছে আসি, খালি গায়ে কিভাবে আপনার কাছে দাঁড়ায়? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী এটাকে দুটো টুকরো করে একটা ভাগ নিয়ে গায়েতে চাপা দিয়েছি, শরীরে চাপা দিয়েছি, আর একটা টুকরো নিয়ে নিজে তহবান করেছি, সতর্কতা ঢেকেছি, ফরজটা তরফ না হয়ে যায়, সতর্কতা ঢেকে নিয়ে আপনার সামনে দাঁড়িয়েছি। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি মুসলমান হয়ে গিয়েছি। আল্লাহ নবী জানিয়েছেন, আল্লাহ নবী শুনিয়েছেন, ও বাবা আব্দুল উজ্জা, তোমার নাম আজ থেকে আর আব্দুল উজ্জা না, তোমার নাম আমি রাসূলুল্লাহ দিয়ে দিলাম আব্দুল্লাহ। জনে বলুন সুবহান, আর একটু জনে বলুন সুবহান। তোমার নাম আর আব্দুল উজ্জা নয়, দেবদেবীর বান্দা না, তোমার নাম দিলাম আব্দুল্লাহ, আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম। জোরে বলো, জোরে বলা গেল না? একটা চাদরকে রাস্তায় দুটো ভাগ করেছেন। যুবক ছেলে, গা ফাঁকা, নবীর সামনে গা ফাঁকা নিয়ে যাব। চাদর দুটো ভাগ করে একটা করেছেন, একটা গায়ে দিয়েছেন। হুজুর নবী পাকের দরবারে থাকতেন, মদিনার নববী শরীফে ঘুরে ঘুরে এখানে ওখানে ওখানে বসে খালি কোরআন শরীফ তেলাওয়াত করতেন। সব সময় কোরআন শরীফ তেলাওয়াতেই ডুবে থাকতেন। জোরে বলো। নবী পাকের কাছে এসে কাঁদছেন আর বলছেন, হুজুর একটু দোয়া করেন, আর
আমি যেন জিহাদের ময়দানে গিয়ে শহীদ হয়ে যায়। আহা, কাঁদছেন আর বলছেন। আল্লাহ রাসূল দোয়া করছে, আল্লাহ আমার আব্দুল্লাহর রক্ত আপনি কাফেরদের জন্য হারাম করে দেন। আব্দুল্লাহর রক্ত আল্লাহ কাফেরদের জন্য আপনি হারাম করে দেন। নবী পাকের কাছে কাঁদছে, ইয়া রাসূলুল্লাহ কি দোয়া চাইলাম আর আপনি কি দোয়া করলেন? আপনার কাছে দোয়া চাইলাম যেন আমি শহীদ হয়, আপনি দোয়া করলেন যে রক্তটা হারাম হয়ে যায়। যেমন নবীর কাছে দোয়া আছে হযরত খালিদ বিন ওয়ালিদ, হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ নবীর কাছে বলে, হুজুর দোয়া করেন আমি যেন শহীদ হয়ে যাই, আমি যেন শহীদ হয়ে যাই। আল্লাহ নবী জানিয়ে দিলেন, ও যুবক, আল্লাহ নবী শুনিয়ে দিলেন, ও বাবা খালিদ বিন ওয়ালিদ, তুমি শহীদ হবে না বাবা, তুমি শহীদ হবে না বাবা। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী অমুক সাহাবীকে জানিয়ে দিন, বাবা তুমি শহীদ হবে। অমুক সাহাবীকে শুনিয়ে দিন, বাবা তুমি শহীদ হবে। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী, হুজুর আমি কেন শহীদ হব না? হুজুর আল্লাহ নবী জানিয়েছেন, আল্লাহ নবী শুনিয়েছেন, ও বাবা খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তুমি হলে আল্লাহ পাকের তলোয়ার, তুমি হলে সাইফুল্লাহ, তুমি হলে সাইফুল্লাহ। আল্লাহ পাকের তলোয়ার দুনিয়ায় কারোর কাছে হারবে না, দুনিয়ায় কারোর কাছে নত হবে না। ও বাবা খালিদ বিন ওয়ালিদ, তুমি হলে আল্লাহ পাকের তলোয়ার। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। তোমার নসিবে শহীদ নাই, তোমাকে আল্লাহ সাইফুল্লাহ, সাইফুল মানে তলোয়ার, সাইফুল্লাহ আল্লাহ তোমাকে আল্লাহ তলোয়ার করে। আল্লাহ তলোয়ার আবার দুনিয়ার কার কাছে হারবে না, না তোমার নসিবে শহীদ নাই। হযরত আব্দুল্লাহ ওনাকে নবী বলতেন, নবী বলে দুই চাদরওয়ালা, উনি একটাকে ভেঙে দুটো করেছেন বলে ওনাকে বলা হতো দুই চাদরওয়ালা, দুই চাদরওয়ালা। নবী বলে তোমার রক্ত আল্লাহ কাফেরদের জন্য হারাম করে দিয়েছেন। কাঁদছেন, অসুস্থ হয়ে গেলেন, ইন্তেকাল হয়ে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কিতাবে এসেছে আল্লাহ নবী ওনাকে নিজের কোলে নিয়েছিলেন। ওহ, হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু, সাহাবাদের জীবনে পড়লে বুকটা ফেটে যাবে। সাহাবাদের যে কষ্ট আর সাহাবাদের যে মানা, আহা। হযরতে আবু বসির রাদিয়াল্লাহু তাআলা মক্কা শরীফ থেকে মদিনা শরীফে চলে এলেন ৬ষ্ঠ হিজরি সুলে হুদাইবিয়ার পরে। ৬ষ্ঠ হিজরি সুলে হুদাইবিয়া, কাফেরদের সাথে নবীর একটা চুক্তি হলো। আল্লাহ নবী সাহাবাদের ওয়াজ করেন, আল্লাহ নবী সাহাবাদের নিয়ে বয়ান করেন। আল্লাহ নবী জানিয়েছেন, আল্লাহ নবী শুনিয়েছেন, ও বাবা সাহাবারা, আমি নবী গতকাল স্বপ্নের মধ্যে দেখতে পেলাম, খবের মধ্যে দেখতে পেলাম, আমি নবী আল্লাহ পাকের কাবা শরীফ যেন তওয়াফ করি। নবীদের স্বপ্ন হলো সত্যি, নবীদের স্বপ্ন হলো সত্যি। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী হুজুর বিয়াদি মাফ করুন, কতদিন কাবা শরীফে যাই না হুজুর, কতদিন কাবা শরীফ দেখি না হুজুর, একটু যদি যেতেন আল্লাহর কাবাকে দেখতাম, আল্লাহর কাবাকে তওয়াফ করে নিতাম, আল্লাহর কাবাকে সামনে থেকে থেকে মন খুলে ইবাদত করতাম। আল্লাহ নবী হাও বলেন না, নাও বলেন না, সাহাবাদের মুখে মুখে, সাহাবাদের মুখে মুখে, সাহাবাদের কানে খবরটা পৌঁছে গেল। আল্লাহ নবী ১৫০০ সাহাবা আল্লাহ নবী দরবারে হাজির হয়ে গেলেন। আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ নবী সালামের জবাব কানা দেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর কখন যাবেন? আল্লাহ নবী জানিয়েছেন, ও বাবা সাহাবারা, আমি নবী হাও বলি না, নাও বলি না, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর একটু যদি যেতেন, হুজুর একটু যদি যেতেন। আল্লাহ নবী ১৫০০ সাহাবাকে নিয়ে ৬ষ্ঠ হিজরিতে আল্লাহ নবী পার হয়ে গেলেন। জনে বলুন সুবহান, আর একটু জনে বলুন সুবহান। ১৫০০
পার হচ্ছে। কোথায়? আল্লাহর কাবায় যাবেন। আল্লাহ রাসূল সর্বপ্রথম গিয়েছিলেন জুল হুলাইফা, জায়গাটার নাম জুল বলে হুলাইফা। ফিকায়ে আমরা পড়েছি এটা হলো মদিনা শরীফের মিকাত। মিকাত মানে সীমানা, নির্দিষ্ট একটা জায়গা। আমরা ভারতবাসী, আমাদের মিকাত হচ্ছে ইয়ালামলাম, সীমানা। ইরাকের লোকের মিকাতের নাম হচ্ছে জাতিরা। মদিনা শরীফের লোকের মিকাত হলো জুল হুলাইফা। আমরা যখন মক্কা শরীফে চলে যাই, একবার মক্কা শরীফে গিয়ে উমরা বা হজ করার পর আবার যদি উমরা করতে যাই, ওখান থেকে সামান্য একটু দূরে যেতে হয়, হুদুদে হারামের বাইরে মসজিদে আয়েশা। মসজিদে আয়েশা তানঈম নামক জায়গা, তানঈম। ওই তানঈমে আমার নবীর একটা সাহাবীকে ঝুলিয়ে রেখেছিল, হযরত খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা। ওনাকে শহীদ করে পা দুটোকে এক জায়গায় করে বেঁধে দড়ি দিয়ে কাটেতে পা ও দুটি উপর দিকে, মাথাটা নিচের দিকে করে কাটে ওনাকে দড়ি দিয়ে বেঁধে ঝুলিয়ে দিয়েছিল হযরত খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা। মসজিদে আয়েশার কাছে গিয়ে ইহরাম পরে আবার উমরা করা হয়। নবী পাক জুল হুলাইফায় গেলেন, সীমানা। মদিনা শরীফের কোনো লোক যদি মক্কা শরীফে হজ বা উমরার জন্য আসে, অন্য কোনো কারণ নয়, হজ বা উমরা, তাকে এই জুল হুলাইফা থেকে ইহরাম পরে ঢুকতে হবে। ওই জায়গাটা যদি বিনা ইহরামে অতিক্রম করে, ওই ব্যক্তিটাকে একটা দম দিতে হবে, একটা পশু জবাই করতে হবে। ইদানিং আমাদের এলাকায় উমরায় যাওয়ার একটা ভালোই আলোড়ন হয়েছে, আলহামদুলিল্লাহ। আল্লাহ সকলকে যাবো তৌফিক দান করে, বলেন না আমিন। কিন্তু ভালোবাসায় বলা গেল না আল্লাহুম্মা আমিন। তবে একটু আদবের ওপর মজবুত হয়ে যাওয়াটা ভালো, নাহলে ওই এসে উমরা করে এসে গ্রামে, কোটরা গ্রামে, নতুন রাস্তা, গোপালপুর, গোলাবাড়ি, বহেরা, দরগাবাড়ি, মোচপুর, এসব এলাকায় ওই চা খেতে গিয়ে গল্প করবে, সবই ঠিক। তবে জুতোটা চুরি হয়ে গেল, নাউজুবিল্লাহ বলে। এসব মাঝে মাঝে কথা কোনো কানে পড়ে না, হজ করতে গিয়ে উমরা করতে গিয়ে জুতো চুরি করেছে। ছি ছি ছি, আপনার লজ্জাও লাগলো না, একটু শরমও হলো না? 300 টাকার জুতো হারিয়ে গেল, গ্রামে এসে বলছেন কাবা শরীফে গিয়ে জুতো চুরি হয়ে গেল। ইবলিস শয়তানের ইবাদত ছিল, আদব ছিল না। আজাজিল ইবলিস ওর ইবাদত ছিল, আদব ছিল না বলে আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, কাফেরদের মধ্যে হয়ে গেছে। একটাই কারণ, আদবের অভাব। আদবটা বড় জিনিস। আল্লাহর নবী হজ্জাতুল বিদা 10ম হিজরি, নবী পাক হজ্জাতুল বিদা 10ম হিজরি সবে কাবা শরীফ থেকে এসে নবী পাক ওই আরাফার ময়দানে আছেন। নবী পাক আরাফা 9 তারিখ 9 জিলহজ আরাফায় সব সাহাবাদের 1,25,000 সাহাবা 10ম হিজরি। নবী হজ করতে করতে কাবা শরীফের দিকে তাকিয়ে বললেন, এই শহরটার নাম কি? সাহাবারা সব চুপ। আপনাদের যদি বলি এই গ্রামের নাম কি বলেন তো বলবেন না? আপনারা জানেন বলেই তো বলে, রঘুবীরপুর কোটরা। রঘুবীরপুর কোটরা না জানলে বলতে পারবেন আপনারা? আপনাদের মনে হয় কি জানার পরও কি গ্রাম রে এটা, ওই কি গ্রাম মনে হবে? কেমন করবেন বলে মনে হয় আপনাদের? করবেন আমরা জানলে করবেন বলে মনে হয়, না জানলে হতে পারে। ওই নাম কি বলতো? আপনি জানেন তো রঘুবীরপুর কোটরা, এটা সাহাবারা তো জানে এটা মক্কা, এটা মক্কা। সাহাবারা তো জানেন। নবী বলতে শহরের নাম 1,25,000 সাহাবা। আবার শহরের নাম, সাহাবারা বলছেন সেদিন নবী পাককে জবাব দেয় আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আল্লাহ রাসূলই ভালো জানে। জোরে বলেন। সাহাবারা কিন্তু জানে কিনা ওই জায়গাটার নাম মক্কা। কিতাবে এসেছে সাহাবারা বলেছে নবী পাক এমন ভাবে জিজ্ঞাসা করছিলেন আমাদের যেন মনে হলো জায়গাটার নামটাই হয়তো পরিবর্তন হয়ে যাবে। জাবানা কথা বলেন আদো চাচা,
উমরায় গেলেন গো? বলছে ওই তো ট্রাভেল এজেন্সি নিল 90,000 টাকা মতন, কম বেশি 1,90,000। আরে হাত কাটা গোটা করি 30,000। আমি ধরেই নিলাম কম বেশি 1.5 লাখের প্যাকেজ। চাচা এই 1.5 লাখ টাকা খরচা করে প্লেনে করে গিয়ে কাবা শরীফে আপনার মনে হয়েছিল অন্যজনের একটা জুতো চুরি করবে? ছি ছি, কি যে বলো বাপ, কাবা শরীফ তওয়াফ করতে গিয়ে জুতো চুরি করবো? এটা তুমি বলতে পারলে আমাকে? চাচা আপনি যদি মনে করেন অন্য জুতো চুরি করাটা ঘিরে না, জানারা এসেছে তারাও তো 1.5 লাখ 2 লাখ 3 লাখ 5 লাখ 10 লাখ খরচা করেই এসেছে। তাহলে আপনার যদি এই চিন্তা হয় তাদের উপরে আপনি আশা করলেন কি তারা জুতো চুরি করবে? তারাও তো হজ করতে এসেছে বা উমরা করতে এসেছে। কথা বলছেন না কেন? আপনার যদি মনে হয় এই আমি কাবাইকে জুতো চুরি করবো, জানারা এসেছে তারাও তো কাবাই এসেছে, তারা আপনার জুতো চুরি করলো কি করে? বলেন ঠিক না ভুল বলছে? আমি কেন বললাম জুতো চুরি হয়ে গেল? কাবা শরীফের আদব দিলেন না তো আপনি জুতোটাকে নিয়ে ওই কাবা শরীফে ঢোকার মাতাফের বাইরের গেটের বাইরে রেখে দিলেন। এই রঘুবীর কোটরা এই যা 1.5 ঘন্টা 2 ঘন্টা আপনারা বসেছেন, যেখানে যেখানে জুতোগুলো খুলে খুলে আপনারা বসেছেন, একটু উঠে 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 মেরে দেখেন তো যেখানটা খুলেছিলেন অনেকের জুতো একটা পাটি ওখান থেকে 3 হাত দূরে চলে গেছে। এই কটা লোকে না উঠে যদি কিছু লোক বসাতে এই হয়, কাবা শরীফে প্রতিটা মুহূর্তে লক্ষ লক্ষ মানুষ কাবা শরীফের চতুর্দিকের ওই মাতাফে ঢোকার গেট, এন্ট্রি আর এক্সিট হচ্ছে, প্রবেশ আর বাহির। লক্ষ লক্ষ মানুষ আশা করলেন কি করে গেটের কাছে জুতোটা রেখে দিলে সংরক্ষণ হিসাবে থাকবে? এই হাজির পায়ে ওই হাজির পায়ে ওই হাজির পায়ে ওই হাজির পায়ে 15টা হাজির পায়ে ঠেকলে তো বাউন্ডারি পার হয়ে গেল। কথা বলছেন না? আপনার তখন রাখাটাই অন্যায়। আপনি কাবা শরীফে ঢোকার মাতাবের বাইরে গেটে জুতো রাখবেন, আমি রাখবো, উনি রাখবে, ইনি রাখবে, তাহলে ওই দরজা দিয়ে আর হাজিদের ঢুকতে হবে না, জুতোর পাহাড় তৈরি হবে। সব হাজিরা যদি ওইখানে জুতো রাখে, লক্ষ লক্ষ হাজি তো তাহলে জুতো তো পাহাড় হয়ে গেল। আর হাজি ঢুকতে হচ্ছে না, কাবা শরীফে ঢোকার গেটগুলিতে জুতোর পাহাড় হবে। ওই জন্য সেখানকার সরকারের তরফ থেকে নিয়ম করা আছে 1 ঘন্টা 1.5 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা ছাড়া ছাড়া ওই কেরের মতন এসে জুতোগুলোকে ডাস্টবিনে ফেলে সেই বাউন্ডারি বানে ওই সীমানার বাইরে ফেলে দেয়। আপনার ছেঁড়াপাড়া জুতোটা দত্তপুকুরের বাজারের জুতোটা কে নেবে? 300 টাকার জুতো তো অত অহংকার কিছু না। ওখানে লোক না 3 লক্ষ টাকা জুতো পরে যায়, আমি উনি 300 টাকার জুতো নিয়ে বলতে চুরি হয়ে গেল। এগুলো আদবের খেলাফ, এগুলো উচিত না। কাবা শরীফে যান, আপনার তো ভাবা উচিত আল্লাহ আপনার কপালে কবুল করে সেই জায়গাটা। পয়সা থাকলে কাবা শরীফে যাওয়া হয় না, নসিবে থাকলে হয়। সমাজে ঘুরে দেখে দেখে যান, কত কোটিপতি কাবা শরীফে যাওয়ার সুযোগ পায়নি, ভ্যান চালিয়ে খায়, আল্লাহ ওনাকে কাবা শরীফ ভরিয়ে দিয়েছে। জোরে বলেন, এটা কিসমতের ব্যাপার। আমাদের অভ্যাসটা একটু খারাপ, খালি জেদ্দা এয়ারপোর্টে নেমেছে গায়ে হেরাম, এখনো কাবা শরীফ দেখেনি। তার আগেই 5টা বাঙালি হাজি থেকে দূরে গল্প করছে, টুকটুকু চলে গেছে। কোথা থেকে এলেন? আমরা তো দত্তপুকুরে ওইখান থেকে এসেছি। ও আচ্ছা, আপনারা? না, আমার পশ্চিমবাংলার অমুক জেলা থেকে। ও, কিছুক্ষণ বন্ধু পটিয়ে গল্প জমিয়ে খানিকক্ষণ পরে বলছে আপনাদের ক টাকা করে নিল? কথা বলে না। এখন কাবা শরীফ দেখেন, ওনার টাকার হিসাব শুরু হয়ে গেছে। যদি 2-3 হাজার কম বেশি হয়েছে, কাবা শরীফে যাবার আগে 3 বার হয়ে গেল ট্রাভেল এজেন্সির সাথে। নাউজুবিল্লাহ বলেন। কাবা শরীফ তওয়াফ করতে করতে দোয়া মনে নাই, সাফা মারওয়া সাই করতে গিয়ে দোয়া পড়ে না। 5টা বাঙালি দেখে বলছে হোটেলটা কোথা পড়েছে আপনাদের? আমাদের হোটেলটা অনেক দূর, ট্রাভেলসটা আমাদের এখন মিথ্যা কথা বললো। আর খাওয়া দাওয়া একদম বেকার। কেমন খাওয়া দিচ্ছে আপনাদের? তাই নাকি? বুফে সিস্টেমে খাবার আপনাদের? এত কিছু। নাউজুবিল্লাহ বলে। আপনি ওখানে খেতে গেলে একটা পলিথিনে 15-20টা খাজুর নিয়ে ওই কাঁধের ব্যাগের ভেতরে ঢুকিয়ে রাখবেন। খিদে লাগলে টুক করে বসে একটা খাজুর খেয়ে 2-3 গ্লাস আবে জামজামের পানিটা দাঁড়িয়ে পান করে নেন। কিসের খাওয়া? যেখানে 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব। জোরে বলে। উনি ওখানে গিয়ে তরকারির হিসাব করছে, কেমন তরকারি দিচ্ছে আপনাদের। নাউজুবিল্লাহ বলে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আদবের অভাব এগুলো আমাদের। তারপরে এটা ভাববেন না কোন ট্রাভেল এজেন্সি যদি আপনাকে এই প্রতিশ্রুতি দিয়ে নিয়ে যায়, ওখানে যদি কম তার থেকে দেয় বা বিয়াদবি করে, ছাড় পাবে না। আল্লাহর হাজিদের সাথে বিয়াদবি, আল্লাহর মেহমান নবীর মেহমানের সাথে বিয়াদবি করে কোনোদিন রেহাই পাবে না। কি ভাবছেন আপনি? এখানে দোয়াও বেশি, সেখানে বদদোয়াটাও বেশি। মনে রাখবেন,
যেখানে দোয়াও তাড়াতাড়ি কবুল হয় সেখানে বদদোয়াও তাড়াতাড়ি কবুল হয়ে যায়, মনে রাখবেন। 5টা হাজিকে নিয়ে গিয়ে কষ্ট দিচ্ছ, কথা বলে গেলে এত কাছে রুম দেবো, আর 1.5 কিলোমিটার দূরে রুম দিচ্ছ, বুড়োগুলো একবার আর সারাদিন এক রাকাত এক ওয়াক্ত নামাজে 8 5 4 ওয়াক্ত আসে না, কষ্টে আসতে পারে না। আল্লাহর দরবারে এর হিসাব আপনাকে দিতে হবে। কিছু কিছু ট্রাভেলস শুরু করেছে, বলুন নাউজুবিল্লাহ। কিছু কিছু ট্রাভেলস হাজিদের কাছ থেকে টাকা তুলে গায়েব হয়ে যাচ্ছে, হাজিদের নিয়েই যাচ্ছে না। নাউজুবিল্লাহ বলেন, আস্তাগফিরুল্লাহ বলেন। আল্লাহ জালেমদের হাত থেকে আল্লাহ হেফাজত করে। বলুন এরা এক একটা জালেম, এরা এক একটা জালেম, এদের উপর আল্লাহর লানাত হয়। যারা আল্লাহর কাবা নবীর দরবারে মেহমান হিসাবে নিয়ে যাবার নিয়ত করে হাজিদের কাছ থেকে টাকা তুলে নিরীহ লোকগুলোকে ধোঁকা দিয়ে দেয়, ওদের উপর আল্লাহর লানাত। ওরা এক একটা জালেম তৈরি হয়েছে। হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমাদের নবী 1,500 সাহাবাকে নিয়ে যুলহুলাইফায় ইহরাম পড়লেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ নবী যাবেন, খবর পেলেন কাফেররা রাস্তা আটকেছে। নবী পথটা চেঞ্জ করে চলে গেলেন হুদাইবিয়া। ওই রাস্তাতে যাবেন, নবীকে হুদাইবিয়া দান করে ঢুকতে দেবো না, হবে না। আল্লাহ নবী হযরত উসমানকে ডাক দিয়ে দিলেন, ও বাবা উসমান রাদিয়াল্লাহু তাআলা, একটু চলে যাও বাবা, মক্কা শরীফে যাও বাবা, কুরাইশে বুঝাকে যাও আমি নবী আল্লাহর কাবাকে তওয়াফ করতে এসেছি, আমি নবী ঝগড়া করতে আসি না। কে হযরত উসমান, আল্লাহ নবী জানিয়েছেন, আল্লাহ নবী শুনিয়েছেন, ও বাবা উসমান রফিকি ফিল জান্নাত, তুমি হলে আল্লাহ পাকের জান্নাতের আমি নবী আমার সাথী। জনে বলুন সুবহান, আর একটু জনে বলুন সুবহান। কে হযরত উসমান, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জামানায় মক্কা শরীফে খরা হয়ে গেল, মদিনা শরীফে খরা হয়ে গেল। ও যুবকরা, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এত দান করেছিলেন, এত দান দিয়েছেন। আল্লাহ নবীর সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা ওই রাত্রে আল্লাহ নবীকে স্বপ্নের মধ্যে দেখতে পেলেন, খবের মধ্যে দেখতে পেলেন। আল্লাহ নবী সাদা তুর্কি ঘোড়া পিঠে চেপে আল্লাহ নবী টুকটুক করে চলে যান। ও যুবকেরা, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ নবীর সামনে চলে গেলেন, আল্লাহ নবীর কাছেতে দাঁড়িয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী হুজুর বিয়াদি মাফ করুন, হুজুর আপনি একটু দাঁড়িয়ে যান, হুজুর আপনি একটু দাঁড়িয়ে যান, কতদিন আপনাকে দেখিনি কোনো, আপনার জন্য জানটা টানে, আপনার জন্য মনটা টানে। হুজুর আপনাকে দেখি, হুজুর আপনার সাথে দুটো কথা বলি। আল্লাহ নবী জানিয়েছেন, আল্লাহ নবী শুনিয়েছেন। ও বাবা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা, আজকে নয় বাবা, অন্য দিন হবে বাবা। আমি নবী, আমার বড়টা তারা আছে, আমি নবী, আজকে আমার বড়টা তারা আছে। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আপনি একটু দাঁড়িয়ে যান, আপনার সাথে দুটো কথা বলি। আল্লাহ নবী জানিয়েছেন, আল্লাহ নবী শুনিয়েছেন। ও বাবা আব্দুল্লাহ ইবনে আব্বাস, আমার উসমান আল্লাহ দ্বীনের জন্য এত দান করেছে বাবা, এত দান দিয়েছে বাবা। আল্লাহ রাব্বুল আলামিন এত খুশি হয়ে গিয়েছেন, এতটা রাজি হয়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন আমার উসমানের জন্য আল্লাহ পাকে জান্নাতে ওলিমার ব্যবস্থা করেছে। আমি নবী আল্লাহর জান্নাতে আমার উসমানের ওলিমায় হাজিরা দিতে যাচ্ছি। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। এত দান উসমান করেছে, জান্নাতে উসমানের ওলিমার ব্যবস্থা হয়েছে। সুবহানাল্লাহ বলে। আমি নবী একটু জান্নাতে যাচ্ছি উসমানের ওলিমায় হাজিরা দিতে। সুবহানাল্লাহ বলবেন না? নবী বলেছেন, উসমান তোমার ব্যবহারে আল্লাহর ফেরেশতারা লজ্জা পায়। সুবহানাল্লাহ বলে। এত মধুর ব্যবহার, এত বিনয়। আজকেই কিতাব পড়ছিলাম আস্তে আস্তে রাস্তায়, নবীর উম্মতের মধ্যে সব থেকে, নবী সাহাবাদের মধ্যে সব থেকে 3 জন এত নরম বিনয়ী, এত যারা জীবনও মিথ্যা বলে না, যেটাই বলতেন সত্য বলতেন, আর কারোর কাছ থেকে যেটা শুনতেন সত্যই শুনতেন, ওরা ভাবতেন সত্যই বলছে। বলে আস্তাগফিরুল্লাহ, নবী সাহাব অন্য সাহাবারা মিথ্যা বলে এটা বলিনি, কিন্তু
তিনজন, তার মধ্যে একজন হলেন হযরত উসমান রাদিয়াল্লাহু। প্রথম নম্বর জানার নাম এসে উনি হলেন আবু বকর সিদ্দিক। জোরে বলো, আর একটু জোরে বলা গেল না? তার মধ্যে আর একজনের নাম হযরত আবু উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু উবাইদা ইবনে জাররাহ আমার নবীর সাহাবী ছিলেন। যেটা বলতেন সত্য বলতেন, যেটা শুনতেন ভাবতেন সত্যই শুনছি। এত বিনয়ী হযরত উসমান ইবনে আফফানকে নবী পাঠালেন। মক্কা শরীফে গেলেন, কুরাইশ লিডারদের সাথে কথা বলে একটাই কথা, এবছর হবে না, আগামী বছর। তবে উসমান, তোমার সাথে আমাদের একটা সম্পর্ক আগাগোড়াই ভালো, আর তুমি ইহরাম পরে আছো, আর ওই দূরে কাবা শরীফ দেখা যায়। এত কষ্ট করে যখন এসেছো, কাবা শরীফটা একটু তওয়াফ করেই যাও। কি মানা! উসমান ইবনে আফফান বলে তওয়াফ তো করব, তবে একা না। কাবা শরীফ দেখলেও তওয়াফ করব না। কেন? এখন তো আর আমার সাথে নবী নাই। আমি উসমান আল্লাহর কাবাকে তখনই তওয়াফ করব যখন আমার সামনে আল্লাহর রাসূল থাকবে। মানে আমি নবী পাকের সাথেই তওয়াফ করব, নবীকে রেখে তওয়াফ করব না। জোরে বলুন না সুবহানাল্লাহ। নবী পাকের সাথে কাফেরদের চুক্তি হয়ে গেল, ওটাকে হুদায়বিয়ার সন্ধি বলা হয়। এবছর যাওয়া হবে না, আগামী বছরে আসবেন, 3 দিনে বেশি থাকতে পারবেন না। অস্ত্র একটা আনবেন, খাপের বাইরে বার করতে পারবেন। যার একটা চুক্তি ছিল, আমাদের মধ্যে 10 বছর যুদ্ধ বিগ্রহ অশান্তি ঝগড়া হবে না। যার একটা চুক্তি ছিল, মক্কা শরীফের কোনো লোক যদি মদিনা শরীফে চলে আসে, ওই ব্যক্তিটাকে আমাদের মক্কা শরীফে ফিরিয়ে দিতে হবে। তবে মদিনা শরীফের কোন লোক যদি মক্কা শরীফে চলে আসে, ওই ব্যক্তিটাকে ফিরিয়ে দেবো না। সাহাবারা বলে, হুজুর এটা কি করে চুক্তি হয়? ফিরালে উভয় ফিরাবো, না ফিরালে উভয় ফিরাবো না। হুজুর এটা মানা যাচ্ছে। নবী বলছে, বাবা বসো। হুজুর জিয়াদেই মাফ চাই। নবী তো নিজের থেকে করছেন না। আল্লাহ কোরআন শরীফে বলেছেন, ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমার হাবিব নিজের থেকে কিছুই করে না, কিছুই বলে না। যেটা আমি আল্লাহ ওয়াহি করি, ওটাই আমার হাবিব বলে। জোরে বলুন সুবহানাল্লাহ। চুক্তি হয়ে গেল। এর 2-1 বছরের মধ্যে মক্কা শরীফ থেকে চলে এসে হযরতে আবু বসির রাদিয়াল্লাহু তাআলা জানার হাতেতে চেন দিয়ে, শিকল দিয়ে ওনাকে বেঁধে রাখা হতো। আহা, জানাকে শিকল দিয়ে বেঁধে রাখতো। মক্কা শরীফ ছুটিয়ে কোনো ক্রমে এসেছে। মদিনা শরীফের রাস্তায় খালি রক্ত ঝরেছে। হযরতে আবু বসির রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ নবীর সামনে চলে গেলেন। ও যুবক, আল্লাহ নবীর কাছে দেখি দাঁড়িয়ে গেলেন। আল্লাহ নবীর সামনে চলে গেলেন। আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। নবী বললাম, আল্লাহ নবী সালামে জবাব কানা দিয়েন। আল্লাহ নবী উত্তর কানা দিয়ে, ইয়া রাসূলুল্লাহ। নবী বললাম, আল্লাহ পাকের নবী, আমি আবু বসির রাদিয়াল্লাহু তাআলা মক্কা শরীফ থেকে এসেছি হুজুর, মক্কা শরীফ থেকে এসেছি হুজুর। আমি মুসলমান হয়ে গিয়েছি হুজুর। আমাকে চেন দিয়ে বেঁধে রাখে হুজুর, আমাকে শিকল দিয়ে বেঁধে রাখে হুজুর। আমি ছুটিয়ে চলে এসেছি, আর আমি মক্কা শরীফে যাব না, আর আমি মক্কা শরীফে ফিরবো না হুজুর। আমি আপনার কাছে থাকতে চাই হুজুর, আপনার দরবারে থাকবো বলে এসেছি। সব ছেড়ে চলে এসেছি, আর আমি মক্কায় যাব না, আর আমি মক্কা শরীফে ফিরবো না। আল্লাহ নবীর নূরের চক্ষু থেকে টপ টপ করে পানিটা গড়িয়ে গড়িয়ে চলে যায় হযরত আবু বসির কানে। আল্লাহ নবী কানে, ইয়া রাসূলুল্লাহ। হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী, আর আমি মক্কা শরীফে যাব না, আর আমি মক্কা শরীফে ফিরবো না। সব ছেড়ে চলে এসেছি। আল্লাহ নবীর সাথে কথা বলে আল্লাহ নবীর নূরের চক্ষু থেকে টপ টপ করে পানিটা গড়িয়ে গড়িয়ে চলে যায়। আল্লাহ রাসূলের সাহাবী হযরত আবু বসির রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিছনে দুজন কুরাইশ দাঁড়িয়ে গেল। দুজন কুরাইশ দাঁড়িয়ে গিয়ে আল্লাহ নবীকে জানিয়ে দিলেন, ও হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যে ওয়াদা করেছেন, আপনি যে আমাদের জবান দিয়েছেন, আপনি যে আমাদের সাথে ওয়াদা করেছেন, মক্কা শরীফের কেউ চলে এলে আপনি তাকে ফিরিয়ে দেবেন, আপনি তাকে পাঠিয়ে দেবেন। আবু বসির মক্কা শরীফ থেকে চলে এসেছে, আপনি তাকে আমাদের কাছে তুলে দেন, আপনি তাকে আমাদের কাছে উঠিয়ে দেন। হযরত আবু বসির কানে, ইয়া রাসূলুল্লাহ। হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। হাবিবাল্লাহ, হুজুর বিয়াদি মাফ করুন হুজুর, আমি যাব না হুজুর, হুজুর আমি
থাকবো বলে এসেছি, সব ছেড়ে চলে এসেছি হুজুর। আমি আপনার দরবার থেকে আর যাব না, আমি আপনার কাছে থাকবো বলে এসেছি। এরা আমাকে বড্ডা মারে, চেন দিয়ে বেঁধে রাখে, শিকল দিয়ে বেঁধে রাখে। ও যুবক, আল্লাহ নবী চোখ ভরা পানিলে কেঁদে কেঁদে জানিয়েছেন, আল্লাহ নবী শুনিয়েছেন, ও বাবা আবু বাসির চলে যাও, চলে যাও। আমি রাসূলুল্লাহ তোমার রাখতে পারবো না, আমি নবী তোমায় আটকাতে পারবো না। আমি নবী যে ওয়াদা করেছি, আমি নবী যে জবান দিয়েছি, মক্কা শরীফের কেউ চলে এলে আমি নবী তাকে পাঠিয়ে দেবো, আমি নবী তাকে পাঠিয়ে দেবো। ও বাবা আবু বাসির চলে যাও, চলে যাও। আমি রাসূলুল্লাহ তোমায় আটকাতে পারবো না। হযরত আবু বাসির কানে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমি যাব না হুজুর, হুজুর আপনার কাছে থাকবো হুজুর। আল্লাহ নবী চোখ ভরা পানিতে জানিয়ে দিয়ে, ও বাবা আবু বাসির, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমার তরফ থেকে একদিন তুমি দাওয়াত পাবে। জনে বলুন সুবহান, আর একটু জনে বলুন সুবহান। নবীর সামনে দাঁড়িয়ে খালি কাঁদছে। আহা কি ইমান সাহাবাদের। হুজুর আমি সব ছেড়ে চলে এসেছি, কিচ্ছু না, নিয়ত করে এসেছি আর আমি মক্কায় যাব না, আমি আপনার দরবারে থাকবো হুজুর। নবী পাকের নূরে চোখ দিয়ে টপ টপ করে খালি পানি ঝরছে। সাহাবার কষ্ট, গোলামের কষ্ট দেখে আমার রাসূল কাঁদে। হুজুর আমাকে বড্ড মারে হুজুর, শিকল দিয়ে চেন দিয়ে আমাকে বেঁধে রাখে। সবে দুটো কথা নবীর সাথে বলেছে। মক্কা শরীফ থেকে দুজন কুরাইশ ওনার পিছনে দাঁড়িয়ে বলছে, আয় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যে ওয়াদা করেছেন, আপনি তো আমাদের সাথে জবান দিয়েছেন, মক্কা শরীফের কেউ এলে আপনি পাঠিয়ে দেবেন, আবু বাসিরকে পাঠিয়ে দেন। আল্লাহ নবীর নূরের চোখ দিয়ে টপ টপ করে পানি ঝরে। হযরত আবু বাসির কাঁদে আর বলে, হুজুর আমাকে পাঠাবেন না হুজুর, এরা আমাকে বড্ড কষ্ট দেয় হুজুর, এরা আমাকে চেন দিয়ে বেঁধে রাখে হুজুর, আমি আর আপনার দরবার থেকে যাব না হুজুর, সব ছেড়ে চলে। আল্লাহ নবী কাঁদছেন আর বলছেন, আবু বাসির আমি রাসূল তোমায় রাখতে পারবো না, আমি নবী এদের সাথে ওয়াদা, আমি নবী এদের সাথে জবান দিয়েছি, কেউ যদি চলে আসে আমি রাসূল তাকে পাঠিয়ে দেবো, তুমি চলে যাও বাবা, তুমি চলে যাও। কিছুটা ঘিসড়ে ঘিসড়ে টেনে নিয়ে গেছে, আবার নবীর দিকে দেখছে না, হুজুর আমাকে পাঠাবেন না ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমি বড্ড কষ্ট করে এসেছি হুজুর, সব ছেড়ে চলে এসেছি, আমাকে পাঠাবেন না হুজুর, আমি আপনার কাছেই থাকবো। নবী দূর থেকে বলছে, বাবা চলে যাও। আমি রাসূল বলছে, আমার দাওয়াত তুমি একদিন পাবে বাবা, বলুন না সুবহানাল্লাহ। হযরত আবু বাসির আমার রাসূলের যেই চোখের আড়াল হয়েছে, আমার নবী কাঁদতে কাঁদতে জমিনে বসে গেলেন। নবী পাকের নূরে চোখ দিয়ে টপ টপ করে পানি ঝরছে, কাঁদছেন। সাহাবারা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, কিতাবে এসেছে মদিনা শরীফের এমন কেউ ছিল না সেদিন জানার চোখে পানি ছিল না, যেন মনে হচ্ছে গোটা মদিনা শরীফই কাঁদছে। আল্লাহ রাসূল বলে, বাবা আমি তাকে কি করে আটকাই বাবা, আমি নবীটা আমার ওয়াদার খেলাফ করতে পারবো না। হযরত আবু বাসিরকে নিয়ে গেলেন, বেশ কিছুটা গিয়ে জুল হুলাইফার কাছে কাছে গিয়ে বসেছে, একটু রেস্ট নিচ্ছে। কাফের, জাহান্নামী কাফের কাটা ঘায়ে নুনের ছিটা দিয়ে বলছে, আবু বাসির যে নবীর ভালোবাসা তুমি এত কষ্ট করে চলে এলে, সেই নবীও তোমায় জায়গা দিল না, যেই নবীকে ভালোবেসে এসেছো তিনিও জায়গা। কি ইমান সাহাবা। হযরত আবু বাসির বলছে, এই কাফের, আমার নবীর ওপর আমার যা ভালোবাসা ছিল, ভালোবাসাটা আরো বেড়ে গেল, বলুন না সুবহানাল্লাহ। আমার নবী আমার এত কষ্ট দেখেছে, কিন্তু নবী ওয়াদা ভঙ্গ করেনি, সুবহানাল্লাহ বললেন না। নবীকে যা ভালোবাসা না দেখে, আমার নবীকে না দেখে যা ভালোবেসেছি, আমার নবীকে দেখে, নবীর এই কাজ দেখে আমার মোহাব্বত আরো বেড়ে গেল। কেন? আমার নবী যে নবীর ওয়াদার উপরে মজবুত আছে, জোরে বলুন না সুবহানাল্লাহ। নবীর জবানের খেলাফ করে, সুবহানাল্লাহ বললেন না।
সাহাবাদের কি ঈমান। কিতাবে এসেছে আল্লাহর নবী সাহাবাদের নিয়ে যুদ্ধের ময়দান থেকে ফিরেছেন। সবে মাত্র নবী এসেছেন মদিনা শরীফ। আহা, সবে এসেছেন। কোন সাহাবার আগুল কাটা, কার হাত কাটা, কার হাত নাই, কার পা নাই, কার মুখে রক্ত, কার শরীরে রক্ত, কার মুখ কাটা, শরীর কাটা, কার শরীরে তীর। সাহাবাদের বাপ মা বিবি ছেলে মেয়ে ভাই বোন আত্মীয় স্বজন সব পথে বসে আছে, এই আসে এই আসে এই আসে। গোটা সাহাবাদের শরীরে রক্ত লাগা। আমার নবীর দরবার। আহা, হযরত জিবরাইল আলাইহিস সালাম আমার রাসূলের কাছে চলে গেলেন। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। নবী পাক সালামের জবাব, কি খবর ভাই? ইয়া রাসূলুল্লাহ, হুজুর আল্লাহ পাক হুকুম করে পাঠিয়েছেন সাহাবাদের নিয়ে আল্লাহ আপনাকে এখনই আবার বার হতে বলেছেন। আমার নবী সাহাবাদের দেখছেন আর কাঁদছেন। জিবরাইল, আমি রাসূলুল্লাহ, আমার সাহাবার এখনো ঘরেও যায় না, সবে মাত্র যুদ্ধের ময়দান থেকে ফিরেছেন। আমার সাহাবাদের সব শরীরে রক্ত লাগা, কার হাত নাই, কার পা নাই, কার শরীরে রক্ত, কার শরীর কাটা, কার মুখ কাটা, কার কান কাটা, কার শরীরে ক্ষত বিক্ষত। আমার সাহাবার এখনো কেউ ঘরেও যায় না। দুদিন পরে গেলে হতো না? ইয়া রাসূলুল্লাহ, হুজুর আল্লাহ হুকুম পাঠিয়েছে। আমার নবী সাহাবাদের ঢেকে বলছেন, ও আমার সাহাবারা, আল্লাহ হুকুম পাঠিয়েছে, এখনই বার হতে হবে। সাহাবাদের রাগ নাই, কষ্ট নাই, বিরক্ত নাই, দুঃখ নাই, কিচ্ছু নাই। আমার নবীর দিকে তাকিয়ে ওই রক্তমাখা শরীরে হেসে হেসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, হুকুম যদি আল্লাহর হয়, খুশি যদি আল্লাহ আল্লাহ রসুল হয়ে যায়, হুজুর এই রক্তমাখা শরীরে হুজুর আমরা আবার যেতে রাজি আছি। জোরে বলেন, জোরে বলেন না সুবহানাল্লাহ। কি ঈমান সাহাবাদের! আল্লাহ ওনাদের ওপর এত খুশি হয়েছে। আল্লাহ পাক সাহাবাদের সামনে বলেছে, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, তাদের উপর আমি আল্লাহ খুশি, তারাও আমি আল্লাহ আমার উপরে খুশি। জোরে বলবেন না সুবহানাল্লাহ। সবে মাত্র নবী সাহাবাদের নিয়ে সামান্য রাস্তা, সামান্য পথ বার হয়েছে। জিবরাইল আলাইহিস সালাম আমার নবীকে সালাম দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আর যাওয়া লাগবে না, আল্লাহ পাক হুকুম করেছেন, আল্লাহ আপনার সাহাবাদের উপর খুশি হয়ে গেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই সাহাবাদের দিকে দেখেন, তানাদের জীবনী পড়েন, তানাদের জীবনী পড়েন, তানাদের জীবনী পড়েন। সুদের ব্যবসা করে রাসূলুল্লাহর গোলাম হওয়া যায় না, লটারির টিকিট কেটে রাসূলুল্লাহর গোলাম হওয়া যায় না, বাপ মাকে পিটে রাসূলুল্লাহর গোলাম হওয়া যায় না, মিথ্যা বলে রাসূলুল্লাহর গোলাম। হাদিস শরীফে এসেছে, যে ব্যক্তি মিথ্যা বলে তার এত মুখ থেকে দুর্গন্ধ বার হয়, রহমতের ফেরেশতা দূরে চলে যায়। আবার মিথ্যা বলে, রহমতের ফেরেশতা আরো দূরে চলে যায়। আবার মিথ্যা বলে, রহমতের ফেরেশতা আরো দূরে চলে যায়। এই করতে করতে রহমতের ফেরেশতারা মিথ্যুকদের কাছ থেকে অনেক দূরে সরে যায়। মিথ্যা বলে রাসূলুল্লাহর গোলাম হওয়া যায় না। সমাজে ওয়াহিয়াতি নোংরামি করে রাসূলুল্লাহর গোলামের কাতায় দাঁড়ানো যায় না। সমাজে 16 আনার কবরস্থানটা গিয়ে দেখেন, সব আমাদের মুরব্বীগুলি কাতারে কাতারে ঘুমাচ্ছে। আহা, একদিন আমরাও কিন্তু তানাদের বুকের কাছে গিয়ে যাব কোথা? কিছু কিছু কবরের কাছে গিয়ে দেখবেন কবরের বাঁশগুলি সব ভেঙে ভেঙে ঢুকে গেছে। এই যে পানি হচ্ছে, সকালে পানি হলো, এখন আপনাদের 16 আনা কবরস্থানে গিয়ে ভাঙা কবরটা দেখে আসে, কবরের নিচে পানি জমে আছে। একদিন আমরাও শোবো, আমাদের মধ্যেও অনেকের একদিন কবরের বাঁশ ভেঙে ঢুকে যাবে। আহা, পানি হলে একদিন আমাদের কবরও পানি জমবে। ভয় হয় না? সারা জীবন তো মাইকে শুনলাম অমুকের ছেলে অমুক মারা গেছে, বিশেষ ঘোষণা, বিশেষ ঘোষণা, বিশেষ। এই সকালবেলা কার মরণের খবর হলো রে? আহারে, কে মারা গেল রে? অমুক পাড়ার অমুকের ছেলে অমুক মারা গেছে, জোর বাদ, আসর বাদ, মাগরিব বাদ, জানাজা। একদিন আমাদের নামে হাঁকবে, লোক শুনবে। এতদিন লোকের হাঁকাটা আমরা শুনেছি, একদিন আমাদেরটা হাঁকবে, লোক শুনবে। সারা জীবন লোকের লাশ সাদা কাফন দিয়ে জড়িয়ে বিসমিল্লাহ কবরে নামিয়েছে, একদিন আমাদের লাশ লোক কাফন দিয়ে জড়িয়ে কবরে নামাবে। চিত্রটা কেমন বলেন তো? সেই সময়ের চিত্র, সেই সময়ের অবস্থাটা কেমন বলেন তো? আমরা নড়তেও পারবো না, চড়তেও পারবো, কথাও বলতে পারবো না। আমাদের লাশ লোক কাফন জড়িয়ে নামাবে। ওহ,
সারা জীবন লোকের কবরে আমরা 3 মুঠো করে মাটি দিয়েছি, দেন না? দেন না? কি বলে দেন? মিনহা 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 বলে মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এটা কোরআন শরীফ সূরা তাহা 55 নম্বর আয়াত। ইদানিং নতুন করে আমাদের বাড়ি কিছু কিছু যুবক ছেলে তারা ফোন কেটে শিখেছে বলে এগুলো বলে মাটিয়ে দেওয়া যাবে না, ও যে বেদাত। আস্তাগফিরুল্লাহ বলে এই অভ্যাসটা ভালো না। আপনার যদি মনে হয় বিসমিল্লাহ বলে দেবেন, আলহামদুলিল্লাহ, তাই দেন, আপনি তাই দেন। ইনতে ভিডিও দেখে বলে দিলেন দেওয়া যাবে না, দলিল নাই। কেন ভাই, কেন উম্মতের মধ্যে ঝগড়া লাগাচ্ছে? এতদিন যারাই ফতোয়া দিয়েছে ওর কবরের দিকে মুখ করে হাত তুলে মোনাজাত করা যাবে না। কদিন আগে বাংলাদেশের কিছু ভিডিও পেলাম, নেটে এলো, আপনারা মনে হয় দেখেছেন, হেলিকপ্টার করে সব উড়ে উড়ে গিয়ে কবরের কাছে দাঁড়িয়ে দল বেঁধে কবরের দিকে মুখ করে হাত তুলে দোয়া করছে। দেখেছেন? দেখেছেন আপনারা? কেন ভাই? আপনি এতদিন কবর জিয়ারত করেন, আমার কোনো দুঃখ নয়, আজকে করছেন, আমার কোনো দুঃখ নয়, কিন্তু আমার বলার উদ্দেশ্য এতদিন কেন বলে উম্মতের মধ্যে ঝগড়া লাগালেন? কবর জিয়ারত তো দলিল নাই। এতদিন কেন বলে নিরীহদের মধ্যে কেন ফাসাদ করেছিলেন? নাই করলেন, আজ তো করছেন। সেদিন ফতোয়া দিয়েছিলেন কবরের দিকে মুখ করে জিয়ারত করা না যায়, আজকে নিজেই কবরের দিকে মুখ করে হাত তুলে দোয়া করছেন। কেন সেদিন ঝগড়া লাগালেন উম্মতের মধ্যে? ঠিক বলছে না ভুল বলছে? সেদিন নাই করলেন, দুঃখ নাই, আজও করছেন, দুঃখ নাই, আলহামদুলিল্লাহ, করেন বা না করেন আপনার ব্যাপার। কেন উম্মতকে ঝগড়ার দিকে ঠেলে দিচ্ছেন? এতদিন যারাই বলেছিল বাৎসরিক মাহফিল করা যাবে না, এগুলো দলিল নাই, না যায়, আজকে তানারে দিকে বাংলাদেশে বড় বড় আলেমদের নামে সব বাৎসরিক মাহফিল কায়েম করছে। করাতে কোনো দুঃখ নাই, খুশি, আলহামদুলিল্লাহ। আমি আপনার বিরোধী করিনি, ভুল মানে করবেন না, কিন্তু আমার জানার ইচ্ছা এটাই, এতদিন কেন ফতোয়া দিয়েছেন এগুলো করা না যায়? সাধারণ কত লোক ঝগড়া করেছে বলেন তো? কথা বলে না? সাধারণ নিরীহগুলো কত ঝগড়া, এক পক্ষ করা এক পক্ষ না করা, উভয়ের মধ্যে ঝগড়া হলো। আজকে সেই লোকগুলোর কাছে আপনি কি মুখ দেখাবেন যখন আপনি কায়েম করতে বাৎসরিক মাহফিল? এগুলো উচিত না। আপনি বিসমিল্লাহ বলে কবরে মাটি দেবেন, আলহামদুলিল্লাহ, তাই দেন। নাই বলছেন কেন? আর হাদিস শরীফের কিতাব আছে মুসনাদে আহমদ ইবনে হাম্বল, আর হাদিস শরীফের কিতাব মুস্তাদরাকে হাকিম, আর হাদিস শরীফের কিতাব সুনানুল কুবরা লিল বাইহাকি, আন আবি উমামা রাদিয়াল্লাহু তাআলা, হযরত আবি উমামা থেকে এসেছে, ক্বালা লাম্মা উদিয়া উম্মে কুলসুম ইবনাতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল কবরি, নবী পাকের মেয়ে হযরত উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহা, তাকে কবরে রাখা হলো দাফনের জন্য। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল বলেছেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহর নবী বলে নবী পাকের মেয়ের কবরে মাটি দিয়েছেন। চলে বলে আরেকটা কিতাব আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহ, আল্লামা হাফিজ ইবনে কাসির রাহমাতুল্লাহ তার তাফসীরের কিতাবে কোরআন শরীফ সূরা তাহা 55 নম্বর আয়াতের তাফসীর করতে গিয়ে একটা হাদিস শরীফ নকল করেছেন। অফিল হাদিসিল্লাযী ফিস সুনান, সুনানের কিতাবে জিকির হয়েছে, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদারা জানাজা, নবী পাক একটা জানাজায় হাজির হলেন। ফালাম্মা দুফিনাল মাইয়িত, ফালাম্মা মানে যখন, দুফিনাল মাইয়িত যখন মাইয়িতকে দাফন করা হচ্ছে, আখাযা কাফসাতান মিনাত তুরাব, তুরাব মানে মাটি, নবী পাক এক মুঠো মাটি দিলেন। ফাআলকাহা ফিল কবরি, নবী পাক মাটিটা কবরের মধ্যে দিলেন। হুম্মা ক্বালা, নবী পাক বললেন, মিনহা খালাকনাকুম, এক মুঠো মাটি দিয়ে দিলেন। হুম্মা অতঃপর আখাযা, নবী আরেক মুঠো দিলেন। ওয়া ক্বালা, নবী পাক আবার বললেন, অফিহা নুঈদুকুম, দ্বিতীয়বার হয়ে গেল। হুম্মা অতঃপর আখাযা উখরা, নবী আবার নিলেন। ওয়া ক্বালা, আমাদের নবী আবার বললেন, মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। কোরআন শরীফ সূরা তাহা 55 নম্বর আয়াত 3 পাঠে পড়ে নবী পাক 3 মুঠো মাটি কবরে দিয়েছিলেন। জোরে বলো, কেন উম্মতকে ঝগড়া লাগাচ্ছেন? দলিল নাই, এই অভ্যাসগুলি ভালো না। আল্লাহ তাআলাদের সুবুদ্ধি দান, আল্লাহ তাআলাদের করে আহলে সুন্নাহ ওয়াল জামাত আকীদা চলা তৌফিক দান। আল্লাহ আমাদের সকলের মধ্যে ভালোবাসা তৈরি করে দেয়। বলুন আমিন, জোরে বলেন আমিন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। একটু দুরূদ শরীফ আল্লাহুম্মা আল্লাহুম্মা সাল্লি আলা দিন দেখে
मोहम्मद पर कुर्बान ज़माना है। বলুন না সুবহানাল্লাহ। আমার নবীকে না দেখে গোটা জামানা রাসূলুল্লাহ পাগল। সুবহানাল্লাহ বলবেন না? ১৫০০ বছর পরে এসে জানা সোশ্যাল সাইটে কোনো অ্যাকাউন্টও নাই। সেলিব্রিটি যারা আছে বর্তমান গণ্যমান্য ব্যক্তিরা সোশ্যাল সাইটে অ্যাকাউন্ট, ফেসবুক আছে, কার হোয়াটসঅ্যাপ আছে, মেসেঞ্জার আছে, টুইটার আছে, ইনস্টাগ্রাম আছে, বিভিন্ন সোশ্যাল সাইটে অ্যাকাউন্ট আছে না নাই? আমার নবীর কিছু আছে? ১৫০০ বছর পরে এসে ফেসবুক নাই, মেসেঞ্জার নাই, হোয়াটসঅ্যাপ নাই, টুইটার নাই, ইনস্টাগ্রাম নাই, কিছুই না। ১৫০০ বছর পরে এসে আজও গোটা পৃথিবীতে জানার জন্য কোটি কোটি মানুষ আজও পাগল। জোরে বলে, জোরে বলা গেল না? बिन देखे मोहम्मद पर कुर्बान ज़माना है। जिस जिसको भी देखा है वो उनका दीवाना है। जिस जिसको भी देखा है वो उनका दीवाना है। रौज़ाए जो आका का जन्नत का वो टुकड़ा है। रौज़ाए जो आका का जन्नत का वो टुकड़ा है। हुजरे में तो अम्मा के रहमत का खजाना है। हुजरे में तो अम्मा के रहमत का खजाना है। बिन देखे मोहम्मद पर कुर्बान ज़माना है। जिस जिसको भी देखा है वो उनका दीवाना है। वो सो दिल से बुलंदी पर पहुंची है मेरी किस्मत। वो सो दिल से बुलंदी पर पहुंची है मेरी किस्मत। जिस दिल से मोहम्मद का होठों पे तराना है। বলুন না সুবহানাল্লাহ। একটু ভালোবাসায় বলা গেল না? उस दिन से बुलंदी पर पहुंची है मेरी किस्मत। ওই দিন থেকে আলায় দরজা মাকাম আমার পৌঁছে গেছে। কবে? जिस दिन से मोहम्मद का सल्लल्लाहु अलैहि वसल्लम होठों पे तराना है। আমার রাসূলের গুণগান যেদিন নামাজ জাবানো শুরু হয়েছে সেদিন থেকে আল্লাহ আমার ইজ্জতটা বাড়িয়ে দিয়েছে। जिस दिल से मोहम्मद का होठों पे तराना है। बिन देखे मोहम्मद पर कुर्बान ज़माना है। जिस जिसको भी देखा है वो उनका दीवाना है। महताब हुआ टुकड़े उंगली के इशारे से। বলুন না সুবহানাল্লাহ। নবীর আঙ্গুলের ইশারায় চাঁদ ভাগ হয়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? महताब हुआ टुकड़े उंगली के इशारे से। है मोज़िज़ा आला है अंदाज़ सुहाना है। हर मोज़िज़ा आला है अंदाज़ सुहाना है। बिन देखे मोहम्मद पर कुर्बान ज़माना है। जिस जिसको भी देखा है वो उनका
সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা। আমার ভাইয়েরা, বাপজানেরা, ছেলেরা, যুবকেরা, মুরব্বীরা, মায়েরা, মেয়েরা, বোনেরা, মহিলারা ভালো হন, শরীয়তের মধ্যে আসেন, মনটাকে ভালো করে নামাজি হয়ে যান, নামাজি হয়ে যান, নামাজি হয়ে যান, নামাজি হয়ে যান। আল্লাহ রাসূল বলেছেন আসসালাতু ইমাতুদ্দিন, নামাজটা হচ্ছে দিনের খুঁটি। সুবহানাল্লাহ বলে। এই আজকে রঘুবীরপুর, হ্যাঁ কোটরা, এই যে এই সাইডটায়, ওটা তো ঢালাই করা, এই সাইডটায় যে প্যান্ডেলটা আছে খুঁটি দিয়ে আছে বলে মনে হয় আপনাদের, খুঁটি সাপোর্ট। এই যে মাইক্রোফোনটা আছে, আমি কথা বলছি, এটা কিন্তু একটা লম্বা একটা রডের ওপর সাপোর্ট নিয়ে কিন্তু আছে। এটা না থাকলে এটা কিন্তু এভাবে থাকতো না, থাকতো বলে মনে হয় আপনাদের। এর সাপোর্ট এটা আছে। নবী বলেন আসসালাতু ইমাদুদ্দিন, নামাজ হলো দিনের খুঁটি। যার দিনের খুঁটি নাই সে আবার দিনে মজবুত হয় কি করে? নামাজে হয়ে যাও, নামাজ ছাড়বেন না। কেন নামাজ পড়েন না? দাবি করেন নবীর গোলাম, নামাজ কেন পড়বেন না? নবীর গোলাম হলেই তো নামাজ পড়তে মনটা কাঁদবে না, নামাজ পড়বো, ঠিক না? প্রতি ওয়াক্তে মসজিদে আসতে পারেন না, ঘরে পড়ে না, দোকানেই পড়ে, 5টা খদ্দের যাবে, যাক চলে যাক, রিজিকের মালিক কে? আপনি চিন্তা করছেন কেন? সমাজে কত এসি লাগানো, সুন্দর ফার্নিচার করা, সুন্দর ডেকোরেশন করা, দোকানে গিয়ে দেখেন মালিক বসে বসে সারাদিন মাছি মারছে, আর একটা ভাঙা চূড়া ভগ্ন অবস্থায় টাড়ির ছাউনি, ওই দোকান মাল দিয়ে উঠতে পারছে না। কথা বলে না, কে বরকত দিয়েছে? আল্লাহ রিজিকের মালিক। আপনি ভয় খাচ্ছেন। আমার নবীর কিছু সাহাবা, ওনারা ব্যবসা সূত্রে ইন্দোনেশিয়ায় চলে গেছে। ব্যবসা সাহাবারা বিভিন্ন জায়গায় গিয়েছে। আমাদের ভারতবর্ষের চেন্নাই, আমি কয়েক মাস আগে গিয়েছিলাম, চেন্নাই কুয়ালা। আমার নবী পাকের সাহাবী আছেন হযরত তামিম আনসারী রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহর নবী হিজরত করে আসার আগে উনি মদিনা শরীফ থেকে মক্কা শরীফে গিয়ে নবী পাকের নূরের হাতটা ধরে ইমানে কালিমা পড়ে মুসলমান হয়েছিলেন। বলুন সুবহানাল্লাহ। নবী পাক ওনাকে একটা আংটি দিয়েছেন আমাদের নবী তামিম আনসারী রাদিয়াল্লাহু তাআলা। 7 বছর জেনেদের দেশে গিয়ে 7 বছর দিনের দাওয়াত জেনেদের কাছে দিয়েছিলেন তামিম আনসারী হুজুর। জোরে বলো। ইন্দোনেশিয়ায় নবী পাকের সাহাবা হুজুররা দোকান করেছেন। ওনাদের দোকানের সামনে লোক লাইন দেখে নেয়, পাশের দোকান ফাঁকা, কেউ যায় না। নামাজের সময় হলে যতই খরিদ্দার থাক দোকান বন্ধ করে নামাজে চলে যেতেন। খরিদ্দারদের জিজ্ঞাসা করে কি ব্যাপার, পাশের দোকান ফাঁকা, যাও না? বলেন না, এনারা খুব বিশ্বস্ত, মিথ্যা বলে না, আর মালে কম দেয় না, আর খারাপ মাল দেয় না। সততার কিন্তু একটা গুণ আল্লাহ দিয়েছে। সততার একটা গুণ আছে। 5টা খদ্দের যাবে, যা আমি নামাজ পড়বো, আমি নামাজ পড়বো, 5টা খদ্দের যাবে, যাক, কিসমতে থাকলে আবার আসবে, না হয় আসবে না। আল্লাহ পাক ঠিক অন্য খদ্দের পাঠিয়ে দেবেন। আপনি চিন্তা করছেন ওই খরিদ্দারটা এলো, আপনি বলতে পারবেন আপনার কাছে মাল কিনে যাবে? কিছু কিছু খরিদ্দার আছে এত বকায়, বকিয়ে দেখে ওলট পালট করে ভাঁজ করে, যা ভুল হয়ে গেল, কি হলো? আচ্ছা আমি পরে নেবো, কিছু মনে করেন না। পলিথিনের মধ্যে দিয়ে হিসাব কিতাব করে, ক্যালকুলেটর করে, কনসেশন এটা ওটা সেশন করে, তারপরেও বলছেন দেবো না। ঠিক বলছি না ভুল বলছি? তাহলে কি হলো? কত সময় যে দিলেন ওই খরিদ্দারটাকে, আধ ঘন্টা মালটা বেচাকেনা হয়েছে তো, কথা বলে না। আবার হঠাৎ করে রানিং কাস্টমার, ওটা আছে সময় 2 মিনিটের সময় ছিল না, হাত থেকে ছিনিয়ে নিয়ে ছুটছে, কথা বলে না। কিসমত, কিসমত মালিককে, মালিককে আল্লাহ। বিসমিল্লাহকে তাওয়াক্কালতু আলাল্লাহ, তাওয়াক্কাল কার উপরে? বিসমিল্লাহকে তাওয়াক্কালতু আলাল্লাহ, আল্লাহর উপর তাওয়াক্কাল করেন। কোথা থেকে কাস্টমার আসবে বুঝতে পারবেন, তবে নামাজ পড়েন। আল্লাহ রাসূল বলেছেন আফজালুল ইবাদাত ইবাদাতুস সালাত, যত রকম ইবাদত আছে উত্তম ইবাদতটা হচ্ছে নামাজ। সুবহানাল্লাহ বলে। নামাজ পড়বেন ভাইয়েরা, ছেলেরা নামাজ পড়বেন, যুবকেরা নামাজ পড়বেন, যুবক ভাইয়েরা নামাজ পড়বে, আমার মায়েরা, আমার বোনেরা নামাজ পড়বেন, নামাজ পড়বেন, নামাজ পড়বেন।
আর মাগরিবের নামাজের পরে দুই রাকাত করে 6 রাকাত সালাতুল আওয়াবিনটা পড়বেন। হাদিস শরীফে এসেছে যে ব্যক্তি সালাতুল আওয়াবিনের নামাজ পড়বে তার যদি গুনাহটা সমুদ্রর ফেনা পরিমাণও হয়ে যায়, এই সালাতুল আওয়াবিনের নামাজের খাতির আল্লাহ সমুদ্রর ফেনা পরিমাণ গুনাহকে আল্লাহ মাফ করে দেন। সালাতুল আওয়াবিন সুন্নাতে জায়েদা, এটা অতিরিক্ত সুন্নাত, সুন্নাতে জায়েদা। মাগরিবের পরে 2 রাকাত করে 6 রাকাত, আর মাগরিব পরে আপনারা 100 বার করে কালিমা শরীফ জিকির করবেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মাঝে মাঝে বললেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি, আবার শুরু করে দিলেন। আর ইশাবাদ আর ফজরবাদ 100 বার করে দরুদ শরীফের আমল করবেন। যত বেশি দরুদ শরীফ পড়বেন উম্মাত নবী পাকের তত কাছে হয়ে যাবেন। জোরে বলে, আপনার কি আশা লাগে না একটু নবীর কাছে জায়গা করে নি? সমাজের নেতা এলে কাছে ঘুরছেন, ছবি যদি একটা ফেসবুকে চলে এসে, সমাজ একটা মন্ত্রী এলে 5 জন মধ্যে ঝগড়া হয়, আমি ফুলের তোড়া, আমি তো বলতেছি কিন্তু অশান্ত হয়ে যা বলতেছি, অনেক কেটেছে, আমি কথা বলে না, একটা নেতার হাতে ফুলের তোড়া দেবে বলে ঝগড়া করছেন। আর সরকারে তো আলাম, গোটা আলামের জন্য আল্লাহ জানাকে ইমাম করে দিয়েছে। আল্লাহ পাক জানাকে গোটা আলামের দায়িত্ব দিয়ে দিয়েছেন। আমাদের নবী, আমাদের নবী, আমাদের নবী, আমাদের নবী। নবী বলছেন আউয়ালুন নাস বিআমরিল কিয়ামা, কিয়ামতের ময়দানে ওই ব্যক্তিটা আমি নবী আমার কাছে হবে কি আকসারুহুম আলাইহি সাল্লাম, যে ব্যক্তি আমি নবী আমার উপর বেশি বেশি দরুদ শরীফ পড়বে, কিয়ামতে উনি আমি নবী আমার কাছে থাকবে। জোরে বলে, বেশি বেশি দরুদ শরীফ পড়বে। বাজার থেকে ফিরছেন, দোকান থেকে ফিরছেন, কানে হেডফোন দিয়ে গান শোনে, আস্তাগফিরুল্লাহ কেন বন্ধ করে? হয় কোরআন শরীফ শোনেন, নাই ওয়াজ শোনেন, নাই নাতে রাসূল শোনেন, না হলে হেলমেট পরে বাইক চালান, 8 ঘন্টার রাস্তা, 1 ঘন্টার রাস্তা, 15 মিনিটের রাস্তা, দরুদ শরীফ পড়ে। যতক্ষণ গাড়িতে আসবে নিজের মনে সবুজ গম্বুজের দিকে খায়াল করে নবীর প্রেম অন্তরণে দরুদ শরীফ পড়তে থাকেন। আল্লাহ পাক আমার নবী পাকের জিয়ারাতটা নসিব করিয়ে দেবেন। আল্লাহ আমাদের প্রত্যেকে নসিবে কবুল করে, বলেন আমিন। যদি হলুন আল্লাহুম্মা আমিন। নামাজ পড়বেন। আর আমাদের বাড়ি ভাইয়েরা, ছেলেরা, যুবকেরা একটা করে গোল জামা করবেন। গোল জামা, কলার করবেন না। এই গোল গলা, এই গোল গলা, গোল গলা, এই ঘন্টি করবেন, এই গলার কাছে ঘন্টি করবে, গোল গলা, আর এই নেট করবে, এই নেট নিসফু সাক, জামার ঝুলটা হাঁটু আর পায়ের গাঁটের মধ্যে নিসফু সাক। নিসফু সাক জামাটা সুন্নাত, উলামা হযরতরা আছেন সুন্নাত, এটা কলার করবেন না, গোল গলা। জুম্মার নামাজে যাচ্ছেন, ওয়াক্তের নামাজে যান, জলসা মাহফিলে বসে, ফুরফুরা শরীফে যান, আল্লাহ ওয়ালাদের দরবারে যান, গোল জামাটা পরে যান। কবে হবে এটা আমাদের? তা বলো আস্তাগফিরুল্লাহ ভুল মানে করবেন না। ফারা পাঞ্জাবি তো নামাজ হবে। আমি একবারও বলি না যে ফারা পাঞ্জাবি তো হবে না, বলেছি বলে মনে হয় আপনাদের না, এটা বলতেও পারি না। কেন মিথ্যা বলবো? আমি মিথ্যা বলে আল্লাহ লানাত আমার ওপর হবে না। আস্তাগফিরুল্লাহ, ফারা পাঞ্জাবি তো নামাজ বলে হবে। সুন্নাতের কিন্তু একটা গুরুত্ব আছে। সবাই একটা করে গোল জামা করে নেবেন ইনশাআল্লাহ বলে। জোরে বললেন না ইনশাআল্লাহ, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। গোল জামা পরবেন সবাই, কথা বুঝলেন? ভাইয়েরা, ছেলেরা, যুবকেরা, মুরব্বীরা, মায়েরা, মেয়েরা, বোনেরা, মহিলারা, আল্লাহ হযরত পীর ও মুর্শিদ আবু বকর সিদ্দিক মুজাদ্দিদুজ জামান রাহমাতুল্লাহ পীর বলে, মুর্শিদ বলে, আল্লাহর ওলি বলে মেনেছে। নীতিতে, আকীদায়, রীতিতে, নীতিতে মজবুত। কে মানলো আমার কি, না মানলো কি, আমি তো মানি। কে মানলো কি, না মানলো কি, আমি তো ভালোবাসি। এই ঈমান তৈরি করে। আল্লাহ পাক ওনার কি ইজ্জত, কি মাকাম, কি সম্মান আল্লাহ দিলেন। জানাকে আল্লাহ জামানার মুজাদ্দিদ করলেন, সুবহানাল্লাহ বলে। দাদা হুজুরকে আল্লাহ জামানার মুজাদ্দিদ বানিয়েছেন, আলহামদুলিল্লাহ বলে। দাদা হুজুর একটা খলিফা ছিলেন, মেদিনীপুরের বিয়ারডাঙ্গায় শুয়ে আছেন। নাম হযরতে আব্দুল মাবুদ ফারুকী রাহমাতুল্লাহ। জানার আব্বাজান ছিলেন হযরত আব্দুল বাসিত ফারুকী রাহমাতুল্লাহ। আর ওনার আব্বাজানের পীর ছিলেন হাফেজ আব্দুর রহমান মুরাদাবাদী রহমাতুল্লাহ। হাফেজ আব্দুর রহমান মুরাদাবাদী রহমাতুল্লাহ। পূর্ব মেদিনীপুরের কাঁথি বলে একটা জায়গা আছে, ওই কাঁথির পাশে এগরা শরীফ বলে একটা জায়গা আছে, ওইখানে বাজার। এই কদিনের এতে পূর্ব মেদিনীপুরে অনেক ক্ষতি হয়ে গেছে। পাঁশকুড়ার দিকটা, মুরাইল, মোহাম্মদপুর, ওইসব এলাকা আল্লাহ ওনাদের হেফাজত করে, বলুন আমিন। বলেন আল্লাহুম্মা আমিন। আমাদের হুগলি জেলায় হাওড়া, উদয় নারায়ণপুর, হুগলি, আরামবাগের দিকটায় বিভিন্ন জায়গাতে ত্রাণ পাঠাচ্ছে। বন্যা, একতলা করে বাড়ি পানির নিচে। গতকালকে এবং আজকে
আব্বা হুজুর কেবলার ইজাজতে আমাদের রাধাকৃষ্ণপুর বলে একটা জায়গা আছে পূর্ব মেদিনীপুরে, রাধাকৃষ্ণপুর, ওই পাঁশকুড়ার পাশে। ওই গ্রামের ছেলেগুলি সব চেন্নাই থাকে, বেশিরভাগ সব ছেলে গ্রামের ছেলেরা খাটাখাটনি করে বলেছিলাম হুজুর কেবলার ইজাজতে সব ত্রাণ নিয়ে এইসব আজকেও গিয়েছিল বন্যা কবলিত এলাকা সব। আমাদের হুগলি জেলার দিকেও কাজ চলছে। আমি মনে হয় 2-1 দিনের মধ্যে একটু যাবো মনে করছি। সব পাঠানো হচ্ছে, পাঠিয়েছি। আমাদের সব অনেক ভাইয়েরা সব কাজ আরও বিভিন্ন জায়গা থেকে দিচ্ছে, দরবার থেকেও দেওয়া হচ্ছে, আল্লাহ করিয়ে নিচ্ছে। মানুষ অসহায় পড়লে অবস্থায় থাকলে পাশে দাঁড়াতে হয়, যতটুকু হোক দেন। যদি 50 টাকা নাও দিতে পারেন, 10 টাকা তো দিতে পারেন। তারা যে বড্ড অসহায় হয়ে গেছে, তারা গরিব না, তারা গরিব না, পরিস্থিতির উপর সম্মুখীন হয়ে বড্ড কষ্টের মধ্যে পড়ে গেছে। টাকা থাকলেও খাবার আনতে পারছে না, ঘর থেকে বারো হতে পারছে না। ঠিক বলছিলাম। একটা বাড়ি দেখলাম, দোতলা বাড়ি, বন্যার নদীর ধারে বাড়ি ছিল, বাড়িটা উল্টে গিয়েছে। আহা, নতুন বাড়ি করেছে, রং করেছে নতুন। আল্লাহ সকলকে হেফাজত করে, আল্লাহ আমাদের হেফাজত করে, আল্লাহ গোটা পৃথিবীর মোমেন মুসলমানকে আল্লাহ হেফাজত করে। বলুন আমি জলে বলেন আল্লাহুম্মা আমিন। ইমানের জায়গায় মজবুত। হযরত আব্দুল মাবুদ ফারুকী রাহমাতুল্লাহ আমার দাদা হুজুরের খলিফা ছিলেন, জবরদস্ত আল্লাহর ওলি। ইলমে মারিফাতের এত আলা মাকাম আল্লাহ ওনাকে মিলিয়েছিলেন। ইলমে মারিফাত এত আলা দরজা উনি পেয়েছিলেন। কলব রূহ শের খফি আখফা নফস আব আতুশ খাকবার, এই 10 লতিফা, এই 10 লতিফা জারি হয়ে গিয়েছিল। সুলতানুল আসকারের নিয়ামত পেয়ে গিয়েছিলেন। দায়রায়ে আমকানের দরজায় পৌঁছে গেলেন। নকশবন্দ মুজাদ্দিদ দায়রায়ে আমকান, এক একটা তরিকার ভাগ আছে, ওয়ারা মাকাম আছে, ইনাবাত মাকাম আছে, মুহাব্বতের ফায়েদ আছে। কথা বললেন বিভিন্ন মাকাম। আল্লাহ পাকের ওলি, ও যুবকেরা, ও আমার মুরব্বি বাপদাদারা, মায়েরা, বোনেরা, মহিলা, হযরত আব্দুল মাবুদ ফারুকী রাহমাতুল্লাহ আলাইহি ওনার আব্বা জানের পীর হাফেজ আব্দার আব্দুর রহমান মুরাদাবাদী রাহমাতুল্লাহ আলাইহি 18 বছর সেবা করলেন, 18 বছর খিদমত করলেন। ও যুবকেরা, প্রথমে 11 বছর করেছিলেন, আবার কিছুদিন বন্ধ রেখে আবার 7 বছর করলেন, 18 বছর সেবা করলেন। ইন্তেকালে 3 মাস আগে আল্লাহর ওলি হাফেজ আব্দার আব্দুর রহমান মুরাদাবাদী রাহমাতুল্লাহ জানিয়ে দেন, ও বাবা আব্দুল মাবুদ, আমার যাবার সময় হয়ে গেল। আল্লাহ পাকে ডাকে সে গিয়েছে, আল্লাহ পাকে ডাকে সে গিয়েছে, আমি চলে যাব বাবা। আমি আব্দুর রহমান মুরাদাবাদী রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহ ডাকে সাড়া দিয়ে চলে যাব বাবা। তুমি অন্য কোনো জায়গায় মুরিদ হয়ে যাও। দরজর করে কানে হুজুরের কদমটা জড়িয়ে ধরে জব্বারা বানিলে কানে, দরজর করে কানে, আল্লাহ পাকের ওলি হুজুর বিয়াদি মাফ করুন, আমি আব্দুল মাবুদ আজ 18 বছর সেবা করেছি, 18 বছর খিদমত করেছি। হুজুর আমাকে বায়াত করে না, হুজুর আমাকে মুরিদ করে না, অন্য জায়গায় পাঠাবেন না, অন্য জায়গায় পাঠাবেন না। ও যুবকেরা, ও আমার মুরব্বি বাপদাদারা, মায়েরা, বোনেরা, মহিলা, আল্লাহর ওলি হাফেজ আব্দার আব্দুর রহমান মুরাদাবাদী রাহমাতুল্লাহ জানিয়ে দিন, ও বাবা আব্দুল মাবুদ, তোমার নাম কানা আমার হাতে লিখা নাই বাবা, তোমার নাম কানা আমার হাতে লিখা নাই বাবা, তোমার নাম কানা ফুরফুরা শরীফের আবু বকর সিদ্দিকীর হাতে দে আল্লাহ রাব্বুল আলামিন লিখে দিয়েছেন। যারা আল্লাহ পাক এই জামানার জন্য মুজাদ্দিদ করে দিয়েছেন, জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। পা ধরে কদম ধরে কাঁদছেন। আমরা এখন আমাদের মুরব্বী আব্বা মা, দাদু দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি বলেন, চাচা বলেন, মুরব্বী বলেন, উস্তাদ বলেন, পীর বলেন, শেখ বলেন, আমরা তাদের পায়ে একটাও কদম বসি করে না। মুরব্বী বাপগুলো দেখেন, ওনার সমাজে আব্বা দাদুদের করেছে। এখন এটা বন্ধ হয়ে বিলুপ্তি হয়ে যাচ্ছে। কিছু কিছু লোক টিটকিরি দিয়ে বলে সেরে। কীর্তি দেখেছেন? ওর কীর্তিটা আপনি দেখেছেন? সেটা হয়ে গেল। হাদিস শরীফে আছে যে সুন্নাত, ওটা কদম বসে সুন্নাত, হাত বসিও সুন্নাত, মুসাফা করে হাতে চুমা খাওয়াটা সুন্নাত। সুবহানাল্লাহ বলে ঠিক কীর্তি দেখেছো? সুন্নাত জিনিসটা বলে শেষ। তবে এটা ঠিক না, কিছু কিছু লোক কদম বসি করে পায়ের কাছে পড়ে যাবার মতো, এটা আবার ঠিক না।
কদম বসে একটা নিয়ম আছে, আপনিও নিচে আছেন, উনিও নিচে আছে, উপ হয়ে বসে চোখে চোখ রেখে দুটো হাতকে কদমে দিয়ে এইভাবে চুমকান মাথা। তবে ওলামা হাজরাতরা আছেন, ইমাম বুখারী রহমাতুল্লাহ, মুহাম্মদ ইবনে ইসমাইল বুখারী হুজুর রহমাতুল্লাহ আর হাদিস শরীফের কিতাব লিখেছেন, নাম হলো আল আদাবুল মুফরাদ। আল আদাবুল মুফরাদ এই কিতাবে এসেছে সাহাবারা নবী পাকের মুকাব্বিলুহুমা রিজলাইহি ওয়া ইয়াদাইহি, সাহাবারা নবী পাকের হাত বসিয়েও করেছে, কদম বসিয়েও করেছে। উঁচু জায়গায় ছিলেন, কদমে এইভাবে এই মুখটা উঁচুর দিকে রেখে কদম এইভাবে ঠোঁট দিয়ে চুমাও খেয়েছেন। সুবহানাল্লাহ বলেন, জোরে বলেন। বা আপনারা করতে যাবেন না, আপনারা পীরের পায়ে হোক, বাপমার পায়ে হোক, দাদু দাদি নানা নানি মুরব্বীদের পায়ে হোক, যদি কদম বসি করতে চান করবেন, সুন্নাত আমল এটা। সামনে ভালো করে উপ হয়ে বসে চোখে চোখ রেখে দুটো হাতকে কদমে দিয়ে হাতটাকে চমকাবেন, শরীয়তে দলিল আছে এটা। আপনার ভালো লাগে না করলেন না, যোগ্যতায় না পৌঁছালে এই বিদআত হয়ে যায়, শিরক হয়ে যায়। হযরত আব্দুল মাবুদ ফারুকী রহমাতুল্লাহ, আপনি আমাকে অন্য জায়গায় পাঠাবেন না, আজ 18 বছর খালি আপনার খেদমত করেছি, এত আশা চাওয়া নিয়ে যে আপনার হাতে একটু বায়াত হবো, হুজুর মুরিদ করে না, হুজুর বলছে হবে না, হবে না, অন্য জায়গায় চলে যাও না, হুজুর মুরিদ করে না, কাঁদছেন। হুজুর বললেন, তোমার নামটা আল্লাহ ফুরফুরার আবু বকর সিদ্দিকীর হাতে আল্লাহ লিখে রেখেছেন। জোরে বলে, জোরে বলা গেল না। আল্লাহ ওনাকে এই জামানার জন্য মুজাদ্দিদের দায়িত্ব দিয়েছে। সুবহানাল্লাহ বললেন না। সে দাদা পীর কেবলা আমাদের মুর্শিদ, আমাদের পীর ও মুর্শিদ দাদা পীর সাহেব কেবলা রহমাতুল্লাহ, কি মাকাম আল্লাহ দিলেন জানান। মুরিদ আর খলিফা গোটা পৃথিবীতে আল্লাহ পাক ছড়িয়ে রেখেছে। কাবুল, কান্দাহার, বাদাখশান, আরব আজম পর্যন্ত দাদা হুজুর মুরিদ। বাংলা, উড়িষ্যা, আসাম, ত্রিপুরা, মেঘালয়, অখণ্ড বাংলা দাদা হুজুরের মুরিদ। আল্লাহ পৃথিবীতে এমনকি সেই উজবেকিস্তানে দাদা হুজুরের মুরিদ খলিফা শুয়ে আছেন। জোরে বলো, জোরে বলা গেল না। না জেনে না বুঝে কেন হিংসা করে? সানাউল্লাহ সিদ্দিকীর ব্যবহার, ভাষা, আখলাক, চরিত্রের মধ্যে যদি কিছু খারাপ পেয়ে থাকেন, আমার থেকে দূরে চলে যান। আপনি আমাকে দরবারের সামনে দান করে দরবারে বদলাও, এটা ঠিক না। ফুরফুরা শরীফ চিনতে গেলে এই হুজুরটাকে দেখলে হবে না, দাদা পীর সাহেব কেবলা জীবনে পড়তে হবে। ফুরফুরা শরীফ জানতে গেলে 5 হুজুর কেবলা জীবনে দেখতে হবে। আমার আব্বা জান, চাচা জান হুজুরদের সোহবতে বসলে বুঝবে দরবারটা কি দরবার। আপনি এই হুজুরের দুটো খারাপ ভাষা আস্তাগফিরুল্লাহ করিনি, তারপর আমি নিজের উপরই দোষ নিয়ে নিলাম। এই হুজুরের দুটো নোংরা ব্যবহার থেকে আমি দরবারের দুর্নাম বদলাম, এটা শোভা পায় না। আপনি যেই মানহাজকে মেনে চলছেন, তাহলে আপনারও দলের দুটো মৌলানার নাম বলবো, তাদেরও দুটো ধরবো, তাদেরও দুটো বলি, তা তো বলি না আমরা। আপনার ফুরফুরা শরীফের ওপর অত রাগ কেন জানেন না? আজ 800 বছর ধরে ফুরফুরা শরীফ আসাম, উড়িষ্যা, ত্রিপুরা, মেঘালয়, অখণ্ড বাংলা, কাবুল, কান্দাহার, বাদাখশান, উজবেকিস্তান এই চত্বরে আল্লাহর দ্বীনের খেদমত 800 বছর ধরে করছে। জোরে বলবেন না? জোরে বলা গেল না? আলহামদুলিল্লাহ বলতে পারলেন না? 800 বছরের ইতিহাস, বুঝতে পেরেছেন? 800 বছরের ইতিহাস। আমার দাদু সুফি জঙ্গলে শুয়ে, জঙ্গল সুফি মনসুর বগদাদি সিদ্দিকী রহমাতুল্লাহ, ইসমাইল বগদাদি সিদ্দিকী রহমাতুল্লাহ, আমাদের জামানা পড়ে না। আমার দাদু মেদিনীপুর টাউনে শুয়ে আছেন, হাজরাতে হাজী মাওলানা মুস্তাফা মাদানী রহমাতুল্লাহ। রোস্তম খোরাসানি নাম শুনেছেন? রোস্তম খোরাসানি উনি আমার দাদু। কি ভাবছেন আপনি? হিংসা করছেন? ফুরফুরা শরীফে আপনি জানেন, হিস্টোরি জানেন আপনি? সানাউল্লাহ সিদ্দিকীকে থেকে বিচার করছেন? না না,
নতুন না, আপনি নতুন। আপনি যেই দলের দোহাই দিয়ে ঘোরে সেই দল নতুন। ফুরফুরা শরীফের আকীদা নতুন নয়, আজ ১,৫০০ বছরের আকীদা। এই আকীদা হলো আকীদায়ে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। জোরে বলে, জোরে বলা যাবে না। আপনি যেই দলের নাম করে ঘুরছেন আপনি নতুন, আমি নতুন না। আপনি কি আমাকে নতুন বলছেন? যান নিজের হিস্ট্রিটা খুলে পড়ে যান, আপনি ক বছর তৈরি হয়েছেন? আপনি কি আমাকে নতুন দেখাচ্ছেন? ৮০০ বছর ধরে এই জমিন আমার মুরব্বীরা খেদমত চালাচ্ছে। আলহামদুলিল্লাহ বলে, আস্তাগফিরুল্লাহ, অহংকার, আল্লাহর শুকর, আল্লাহর শুকরিয়া আদায় করে। মুতাদ্দিদুজ্জামান আল্লাহকে সম্মান দিলেন। দাদা হুজুরের কাছে চলে এসেছিলেন সৈয়দ সাহেব, যার হাতে আমার নবী পাক সালাম পাঠিয়েছিলেন। সালাম জোরে বলে, জোরে বলা গেল না? কি মাকাম আল্লাহ দাদা হুজুরকে লাগিয়ে দিলেন। একজন সৈয়দ সাহেব হায়দ্রাবাদে থাকতেন, ওনার বাড়ি ছিল পাঞ্জাব আর পেশোয়ারের মধ্যখানে। পাঞ্জাব আর পেশোয়ার, পাকিস্তানের পেশোয়ার তখন তো একটা দেশ ছিল, এর মধ্যখানে বাড়ি। ওনার একজন ছেলে মদিনা শরীফে থাকতেন। মদিনা শরীফ কোন এক রাতে স্বপ্ন নবী পক্ষে আল্লাহ রাসূল বলছে, এই তোমার আব্বাকে খবর দাও, তোমার আব্বা জানো, তোমার আব্বা জানো ফুরফুরা, তোমার আব্বা জানো বাংলায় গিয়ে এই জামাদাল মুজাদ্দিদ আবু বকর সিদ্দিকীকে আমি নবী আমার সালাম পৌঁছে দেয়। বললেন না? মদিনা শরীফের থেকে ছেলে দাদা হুজুরের জন্য কিছু হাদিয়া কিনেছিলেন। খাজুর, একটা পাকা নিয়েছিলেন, পাকা গাছের পাতার পাকা নিয়ে পাঠিয়েছিলেন। ওনার আব্বা ওই হায়দ্রাবাদ থেকে কলকাতায় নিউ মার্কেটের টিকাটরি মসজিদে এসে আমার দাদা হুজুর কেবলার কাছে এসে পৌঁছেছিলেন। হুজুর, আল্লাহর নবী আপনাকে সালাম পাঠিয়েছে। জোরে বলুন। দাদা হুজুরের খলিফা ছিলেন, কলকাতা প্রেসিডেন্সি কলেজের আরবি প্রফেসর ছিলেন হযরত প্রফেসর আব্দুল খালেক রহমাতুল্লাহ। প্রফেসর আব্দুল খালেক রহমাতুল্লাহ আমার দাদা হুজুরের খলিফা ছিলেন কলকাতা প্রেসিডেন্সি কলেজে। ওনার মাজারটা হলো বাংলাদেশের কুমিল্লা মাজার, কুমিল্লা। জবরদস্ত আল্লাহ সতুরা দরবার শরীফ, বাংলাদেশ। নবীর প্রেমের কিতাব লিখেছেন সাইয়্যিদুল মুরসালিন, সুবহানাল্লাহ বলেন। নবী পাকের ভালোবাসায় কিতাব লিখেছেন সাইয়্যিদুল মুরসালিন, কিতাবে জিকির করেছেন। যিনি দ্বিতীয়বার হজ করে এসে ঢাকা বকশীবাজার মসজিদ, বকশীবাজার মসজিদে জিকিরের তালিম দিচ্ছেন। প্রফেসর আব্দুল খালেক হুজুর রহমান দাদা হুজুরের খলিফা ছিলেন। তালিম দিচ্ছেন, তালিম দিয়ে শেষ করে ওয়াজ করতে করতে বললেন, বাবা আল্লাহ পাক যে কবার আমাকে সুযোগ করেছেন আমার রাসূলুল্লাহ জিয়ারাত, যে কবার আমি আমার নবীর জিয়ারাত পেয়েছি, প্রত্যেকবারে আল্লাহ আমাকে দেখিয়েছেন আমার নবী পাকের পিছনে ফুরফুরা শরীফের হুজুর নাজমুস সাহাদা সিদ্দিকী রহমাতুল্লাহ, তিনি যেন আমার নবীর পিছনে বসে আছেন। জোরে বলা গেল না? আর একটু জোরে বলা যাবে না? বলেন আলহামদুলিল্লাহ। আপনার না ভালো লাগে মানলেন না? এটা আলু পটল পেঁয়াজ ঝিঙে উঠছে নয়, 3 দিন পরে চিপস হবে, 7 দিন পরে পচন শুরু হবে। না না, এগুলো পচার জিনিস না। আপনার ভালো লাগে নেবেন, না লাগে সওদা ফিরিয়ে দেবেন। এগুলি আমাদের ভালোবাসার জায়গায় ভালোবাসা দিয়েই রাখা আছে। জোরে বলুন, কথা ঠিক বলছি না ভুল বলছি? আপনার ভালো লাগছে নিলেন না, আমি আপনার উপর জবরদস্তি করিনি, আমি আপনার উপর জোর দিইনি, তো আমি মানি। আপনার ইচ্ছা হয় না, না ইচ্ছা হয় না নেন, আপনার মনে হয় নেন, না হয় না নিলেন, তবে আমি তো মানি। আল্লাহর রাসূলের হাদিস, মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালইয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, যে আমি নবী আমাকে মিথ্যা বললো সে যেন নিজের জায়গা জাহান্নাম করলো। আমি সতুরার, আমি প্রফেসর আব্দুল খালেক হুজুর রহমাতুল্লাহকে আমি জাহান্নামী মনে করি না। আপনি যা ইচ্ছা মনে করতে পারেন। লা ইয়াস্তাবি আসহাবুন নার ওয়া আসহাবুল জান্নাহ, জাহান্নামী আর জান্নাতি দুজনে এক না। লা ইয়াস্তাবি আসহাবুন নার ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। জোরে বলে, আর জোরে বলা গেল না?
আমি হুজুরকে আলহামদুলিল্লাহ জান্নাতি মনে করি। বলবেন কি করে? তানার যে কর্ম, দিনের জন্য যে মেহনত, রক্ত পানি করে ফেলেছে আমার দাদা হুজুরের খলিফা না আল্লামা সুফি সদরুদ্দিন রহমাতুল্লাহ আলাইহি বার্মা দেশে যে দিনের দাওয়াত পৌঁছেছে, ইমানের নূর পৌঁছেছে, ইসলামের দাওয়াত পৌঁছেছে, বার্মা মায়ানমারে এই দিনের দাওয়াতটা পৌঁছেছিলেন আমার দাদা হুজুরের খলিফা হযরতে আল্লামা সুফি সদরুদ্দিন রহমাতুল্লাহ বার্মা দেশে গিয়ে আল্লাহ দিনের দাওয়াত দিয়েছিলেন। জোরে বলে, একটু জোরে বলা যাবে না? আপনি হিংসা করছেন, ফুরফুরা শরীফ চেনেন? আপনি ফুরফুরা শরীফের খেদমত জানেন? বার্মা দেশে আমার দাদা হুজুরের খলিফা ইমানের দাওয়াত দিতে গেছেন বার্মায়। নারে তাকবীর, নারে তাকবীর। সম্মানীয় পৃষ্ঠা হুজুর কেবলা, সম্মানীয় পৃষ্ঠা হুজুর কেবলা, আমাদের সকলের সম্মানীয় পৃষ্ঠা হুজুর কেবলা, আওলাদে মুজাদ্দিদুজ জামান, আওলাদ